বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় প্রশ্ন, আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখন কার? বিএনপি নাকি দীর্ঘদিন নিষিদ্ধ থাকা জামাত ইসলামের? সোশ্যাল মিডিয়া, মাঠের রাজনীতি আর জনমতের দিকে তাকালে চিত্রটা কিন্তু একটু অন্যরকম। আজ এই ভিডিওতে আমরা তথ্য আর বাস্তবতা নিয়ে বিশ্লেষণ করব, কে এগিয়ে এবং কেন। সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশ বুঝি জামাতের দখলে চলে যাচ্ছে, আর মাঠে নামলে শোনা যায় বিএনপি ছাড়া আর কোনো শক্তিই নেই। তাহলে প্রশ্ন এটাই, এটা কি চোখের ধোঁকা নাকি রাজনীতির ভিতরে সত্যি কোনো পরিবর্তন আসছে? আজ কথা বলবো কোনো ভদ্র ভাষায় নয়, আজ কথা বলবো সরাসরি বাস্তবতা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইম ইসলাম, আপনারা দেখছেন নাইম ব্লগ। চলুন ভনিতাবাদ দিয়ে মূল আলোচনায় যাই। প্রথমেই জেনে নেওয়া যাক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে বিরোধী রাজনীতিতে সক্রিয় বিএনপি, অন্যদিকে আবার আলোচনায় আসা জামাতে ইসলাম। এখন প্রশ্ন, জনপ্রিয়তার পাল্লা কার দিকে ঝুঁকছে? বর্তমান বাংলাদেশে আসলে কে বেশি জনপ্রিয়, জামাত নাকি বিএনপি? তবে বাস্তবতা আমাদের স্বীকার করতেই হবে। একটা কথা এখন পরিষ্কার করে বলতে হবে, আওয়ামী লীগের বাইরে রাজনীতিতে এই মুহূর্তে দুইটা নামই করে, বিএনপি আর জামাত। কিন্তু প্রশ্ন হলো জনগণ কাকে বিশ্বাস করছে আর কে শুধু অনলাইনে বড় দেখাচ্ছে। তাহলে প্রথমে দেখে নিই বিএনপির অবস্থা। বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় বিরোধী দল, এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। গ্রাম, উপজেলা, পরিবার, বিএনপির ভোট এখনো সেখানে আছে। কিন্তু সমস্যা হলো দলটা বড় কিন্তু গতি কম। আন্দোলনের ডাক আছে কিন্তু মাঠ কাঁপে না। নেতৃত্ব আছে কিন্তু আগুন কম। এবার আসি জামাতের কথায়। জামাত ছোট দল কিন্তু শব্দ বেশি। সোজা কথা বলি, জামাত এখনো জাতীয় রাজনীতিতে বড় দল না, কিন্তু তারা যেটা করছে বিএনপি সেটা করছে না। সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক উপস্থিতি, তরুণদের টার্গেট করে স্পষ্ট বার্তা, নৈতিক রাজনীতি ব্র্যান্ডিং, এ কারণেই মনে হচ্ছে জামাত যেন হঠাৎ খুব বড় হয়ে উঠেছে। বর্তমানে খেলা চলছে জনপ্রিয়তা বনাম বাস্তব শক্তির। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, জনপ্রিয়তা আর ক্ষমতায় যাওয়ার সক্ষমতা এক জিনিস না। বিএনপি এখনো জাতীয় পর্যায়ের বড় দল, জামাত জনপ্রিয়তা বাড়াচ্ছে কিন্তু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে। সোশ্যাল মিডিয়ায় জামাত এগিয়ে, কিন্তু মাঠের রাজনীতিতে এখনো বিএনপি এগিয়ে। এখন বলতে যাচ্ছি কঠিন সত্য কথা, বিএনপি যদি দুর্বল থাকে তাহলে জামাতের স্পেস তৈরি হয়, বিএনপি যদি শক্ত হয় তাহলে জামাত সীমার মধ্যেই থাকে। অর্থাৎ জামাতের উত্থান অনেকটা বিএনপির ব্যর্থতার উপরে নির্ভর করে। এখন ফিরে যাই সেই প্রশ্নে, তাহলে কে এগিয়ে আছে? বর্তমান পরিস্থিতিতে বলা যায় সার্বিক জনপ্রিয়তায় বিএনপি এখনো এগিয়ে, তবে বৃদ্ধির হার ও ট্রেন্ডের দিক দিয়ে জামাত আলোচনায়। আগামী রাজনীতি নির্ভর করবে আন্দোলনের ধারাবাহিকতা, তরুণ ভোটারদের অংশগ্রহণ, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ, এই তিন বিষয়ের উপরে। তবে শেষ কথা, বাংলাদেশ রাজনীতি এখন এমন এক জায়গায় যেখানে চুপ করে থাকলে হার নিশ্চিত। বিএনপি যদি বদলাতে না পারে তাহলে তার ফাঁকা জায়গা কেউ না কেউ নেবেই। আর জামাত যদি সীমিত বলয়ের বাইরে যেতে চায় তাহলে তাদেরকেও কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার মতে এটা কি শুধু অনলাইন হাইপ নাকি ভবিষ্যতের ইঙ্গিত? কমেন্টে বলুন, কারণ রাজনীতি বদলায় চুপ করে না, বদলায় প্রশ্নে। বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তার খেলা এখনো শেষ হয়নি। বিএনপি এখনো বড় শক্তি, কিন্তু জামাত ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে। আপনার মতে আগামী দিনের কোন দল বেশি শক্ত অবস্থানে যাবে? কমেন্টে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।